এখনও ফুলকপির পরোটা আপনারা খাননি? তবে আজই শিখে নিন এই ফুলকপির পরোটা কী করে বানাতে হয়। পরোটা তো অনেক খেয়েছেন, এরকম পুর ভরা ফুলকপির পরোটা। শীতকাল তো পড়েই গেছে, এখন ফুলকপির পরোটা তো খেতেই হবে। চলুন একটু আটা নিয়ে নিই। আপনাদের বাড়িতে যেমন লোক তেমন বসে আটা নেবেন, আর নুন দিয়ে দিন তার সাথে, আর কিছুটা জোয়ান হাতে মুড়ে আর দিয়ে দিন আর আটার মধ্যে। তারপরে এতে দিয়ে দিন অল্প একটু টক দই। আমি যেটুকু আটা নিয়েছি তার হচ্ছে 100 টক দই লাগে, তাই 100 টক দই দিয়ে পুরোটা একদম মেখে নিন। মাখাটা এরকম ঝরঝরে ভাব এসে গেলেই অল্প অল্প জল দিন আর মাখতে থাকুন। আর একটু নরম নরম করে মাখবেন, এরকম নরম মাখা হলেই রেখে দিন চাপা দিয়ে কিছুক্ষণের জন্য। ফুলকপির পরোটা যেখানে ফুলকপি নিয়ে নিয়েছে একটা, আর আপনাদের ঘরে যদি এরকম চেঁচার মেশিন থাকে তা সেইটা দিয়ে একটু চেঁচে নেবেন, তাহলে ঝুড়ো ঝুড়ো ভাব হয়ে যাবে। আর এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেলেই এবার একটু জল রেখে দিন কিছুক্ষণ, দিয়ে একটু কড়াই তেল দিয়ে দিন। তেলটা গরম হয়ে গেলে কিছুটা জিরে দিয়ে দিন, গোটা জিরের পর দেবেন একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো, দিয়ে একটু নেড়ে নিন। কোড়া যে ফুলকপিগুলো আছে এর ওপরে দিয়ে দিন। সবগুলো দেওয়া হয়ে গেলে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়তে থাকুন। আর ফুলকপি ভাজা কারই না ভালো লাগে। চলুন ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেলে এরকম কালার চলে আসবে। ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে আপনারা যদি ধনে পাতা খান এতে একটু ধনে পাতা দিয়ে দেবেন, তাহলে সেন্টটাও আসবে আর ভালোও লাগবে। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিই। এবার লেচি কেটে এবার একটু বেলে নিই। বেলে নিয়ে বড় হয়ে গেলে এতে এবার যে পুরটা বানিয়েছিলেন এতে দিয়ে দিন। পুর দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ দিয়ে মুড়ে হালকা এবার ময়দা দিয়ে এবার বেলতে থাকুন। মোড়া হয়ে গেছে, এবার হালকা হালকা করে বেলে নিন। বেলে নিলেই এবার রেডি হয়ে যাবে। এবার চাটুটা বসিয়ে চাটুর ওপর দিয়ে দিলেই একদম ফুলকো পরোটা রেডি, একদম ফুলকপির পরোটা রেডি। এবার ভেতরটা দেখাবো। ওহ, পুরো ভেতরটা পুড়ে ভর্তি। তো আজই বানিয়ে ফেলুন আর বসে না থেকে। কার কার এরকম আলুর পরোটা খেতে ভালোবাসে তারা একবার ফুলকপির এই রকমের পরোটাটা বানিয়ে একবার খেয়ে দেখবেন। আপনারা যদি কেউ বানিয়ে থাকেন তাহলে বলবেন যে কেমন খেতে হয়েছিল। আমারটা তো খেয়ে খুব ভালো লেগেছে, সবাই তো ভালোই বলেছে।